নমস্কার বন্ধুরা, আমি অরূপ সাহা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও যেটা আমি আপলোড করলাম। সত্যি কি মিথ্যা আমি জানি না, কারণ আমি তো যাচাই করিনি। যখন কারোর থেকে শুনলাম মনেই হলো যে শেয়ার করাই যায়। ঘটনার শুরু হয় একদিন এক বিশেষ রাতের থেকে। অ্যাকচুয়াল ভৌতিক ঘটনা মানেই কিন্তু আমরা যা জানি যে অমাবস্যার রাত, পূর্ণিমার রাত, ভাইটাল ভাইটাল রাতগুলো বেশ ভারী অমাবস্যা। তো এইখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা, কারণ এখানে অমাবস্যার রাত বা পূর্ণিমা রাত এমন কোনো ব্যাপার নেই। বিয়ের ডেট ছিল, নর্মালি যেমন বিয়ের ডেট থাকে, তো সেরকম বিয়ের ডেট ছিল। প্রথমে বলি বাড়িটি কোথায়। বাড়িটা খড়দা অঞ্চলে। খড়দারই একটি বাড়ি, প্রপার বলা যাবে না, কারণ এতে খারাপ একটা ব্যাপার হয়ে যেতে পারে। জানেন, কেউই কারুর বাড়ির বদনামি চায় না। তা বাড়ির ঘটনা আমি পরে আসছি, সবার আগে বলি যে কী হয়েছিল। যে বাড়িটার আমি কথা বলছি সেটা ঘোষ বাড়ি নামে পরিচিত। তা সেই বাড়িতে যেদিনের ঘটনা তার 4 দিন আগে একজন নবদম্পতি তার বাবা মাকে নিয়ে সেই বাড়িতে উঠেছিল, ভাড়া এসছিল। তো বাড়িটির প্রচুর টাকা ভাড়া। যেই জায়গায় বাড়ি সেই তুলনায় বাড়ি ভাড়া মানে প্রচণ্ড বেশি। তো কি হয়, বিয়ের ডেট, তাদেরই আত্মীয়র কোনো বিয়ে, 2-4 দিন হয়েছে, আত্মীয়রা এসছে। তা নর্মালি যেমন হয় আনন্দ হইচই সকাল থেকে। তারপর যেদিন ছেলের বিয়ে, তো বিয়ে করতে যাবে বরযাত্রী, হ্যাঁ, বরযাত্রী গেছে, গিয়ে বেরিয়ে গেছে বিয়ে, যেখানে গেছে তো সেখানে তো বিয়ে টিয়ে হলো, সব ঠিক আছে। তো এবার বিষয়টা হলো, বাড়িতে কিছু লোক ছিল। একদম তো বাড়ি ফাঁকা করে যায় না, বয়স্ক লোকেরা থাকে। তো দূর থেকে আসা আত্মীয়দের মধ্যে কিছু বয়স্ক লোক ছিল, তারা বাড়িতে ছিল। আর বাড়ির যারা ওই নবদম্পতি যাদের কথা বলছিলাম, তারা কিন্তু বিয়েতে গেছিল। তাদেরই আত্মীয় স্বজনদের মধ্যে 2-3 জন হবে এরকম বয়স্ক লোক, মাঝবয়সী কিছু একজন লোক ছিলেন ওখানে। তারা ঠিক ওই প্রায় 10:30 নাগাদ, রাত্রি 10:30 নাগাদ তাদের একবার মনে হলো যে তাদের ঘরের যে সদর দরজা, সেখানে কেউ নক করলো, টকটক করে নক করে, তো সেরকমভাবে কেউ নক করলো, যেন কেউ এসছে। তারা ভাই ঘুরতে এসছে, তারা কি করে জানবে? দরজা খোলে, বাইরে বেরায়, কেউ নেই। তো যেহেতু বাড়ির দরজাটা রাস্তার ধারে, তো সেক্ষেত্রে তারা ভেবেছিল যে বদমাশি করেছে কেউ, বাচ্চা কাচ্চারা, বা হয়তো এসে হয়তো এদিক ওদিক কোথাও গেছে। তো কি মনে করে তারা আবার ভেতরে ঢুকে যায়, কিন্তু দরজাটা বন্ধ করতে ভুলে যায়। তাদের মধ্যে যে বলছিলাম, একজন বয়স্ক মহিলা, উনি তো বেচারা কিছুই জানেন না, উনি এসছে বাইরে থেকে। তো উনি দেখলেন একটা ঘরে বসে, উনি তখন পান বানাচ্ছিলেন, পান বানাতে বানাতে দেখছেন দরজা পার করে যে বারান্দা, বলে রাখি কেমন, প্রথমেই হচ্ছে গ্রিল, বারান্দা, ছোট্ট বারান্দা, খুব সরু বারান্দাটা। আর তারপরেই কিন্তু ঘরের দরজা, সদর দরজা এটা। তারপর হচ্ছে বসার ঘর, বসার ঘরের ডান দিক বাদিক করে দুটো ঘর।
তো গ্রিল থেকে ঢুকলেই ২ পা এগোলেই সদর দরজা পড়ে যায়। মানে বারান্দাটা করার দরকার ছিল না, তাও করেছে। একটু হয়তো জায়গা বেঁচে গেছে, করে ফেলেছে। গ্রিলটা খোলাই ছিল, দরজাটা দেওয়া ছিল। তা ওই যে ১ম বার নক হয়েছে, তারপর কিন্তু দরজাটা খোলাই ছিল। সেই বয়স্ক মহিলা, উনি পান বানাচ্ছেন আর দেখছেন বাইরে বেশ সুন্দর দেখতে একটা মেয়ে দাঁড়ানো রয়েছে। যেহেতু ওই যে বললাম যে নতুন একদম, তো সেই কারণে উনি ভাবলেন আশেপাশে বাড়ির কেউ হবে, তার হয়তো যাওয়ার কথা ছিল, সে যায়নি, সে হয়তো এই বাড়িতে আসে। তো ন্যাচারালি ব্যাপারটা একদম ন্যাচারাল নিয়েছে, যে এরকম অদ্ভুত কিছু সেরকম ব্যাপার নয়। উনি কিন্তু দেখছেন কনস্ট্যান্ট মেয়েটা দাঁড়িয়ে আছে, তবে ওনার দিকে দেখছেন না। বাড়িটার গেটটার পাশে একটা ছোট্ট বাগান মতো রয়েছে, ওই বাগানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আধো আলোতে বুঝতে পারছে ঘরের যেটুকু আলো রাস্তার দিকে যাচ্ছে, আর রাস্তার ল্যাম্প পোস্টের যেটুকু আলো ওই বারান্দার দিকে আসছে, সেই আলোতে বুঝতে পারছে যে একটা ফর্সা মেয়ে, বেশ লম্বা টম্বা, সে দাঁড়িয়ে আছে। তা সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। বয়স্ক মেয়েটা কি মনে করে মেয়েটিকে ডাক দেয়। মেয়েটি কিন্তু কোনো আওয়াজ দেয় না। তার পরের মুহূর্তে পানটা বানানো শেষ হলে যখন আরেকবার চোখ মেলে তাকায়, তখন কিন্তু সেই মেয়েটা সেখানে আর থাকে না। তা বয়স্ক মহিলা ভাবে চলে গেছে হয়তো। তারপর রীতিমতো বিয়েবাড়ি থেকে সব লোকজন যেমন আসার তেমন চলে আসে। এখানে বলে রাখি, সেই নবদম্পতি কিন্তু সেদিন আসেনি, কারণ তারা ঠিক করেছিল যেহেতু ছেলেটা যার বিয়ে, তার দাদা নতুন বিয়ে করেছিল, তারা এসছিল ভাড়া তার বাবা মাকে নিয়ে। তা তার বাবা মা আসে, সেই যার বিয়ে আর কি, তার দাদা বৌদি, মানে যারা কিনা এই বাড়িতে থাকে, তারা কিন্তু আসেনি। তারা তার ভাইয়ের বউকে একবারে নিয়ে আসবে, মানে বিদায় শেষ করে তারপর আসবে। সেদিনকে যখন আসে ছেলেটির বাবা মা, তা সেই বয়স্ক যে মহিলাটি কথায় কথায় বলে যে তোমাদের এখানে একটা মেয়েকে দেখলাম, বেশ সুন্দর দেখতে, লম্বা টম্বা, দরজার সামনে দাঁড়িয়ে ছিল এসে, হয়তো তোমরা ছিলে না বলে আমাদের কিছু বলেনি, হয়তো আমাদেরকে চেনে না তাই। তা ওরাও নতুন এসছে, ওরাও জানে না সেমন কিছু। তখন বলে যে হতে পারে হয়তো এখানে কেউ থাকে, আমরাও তো সেভাবে কাউকে চিনি না এখানে, আমরাও তো এসছি কয়েকদিনই হয়েছে, জানোই তো। তো এই নিয়ে আর কথা কেউ বাড়ায়নি। এবার কি হয় যে পরের দিন ভাইয়ের বউকে নিয়ে সেই দম্পতি নিজের বাড়িতে যথারীতি আসে। আবার ২-৩ দিন বেশ হইচই চলে, তার মাঝখানে কিন্তু কিচ্ছু আর কোনো রকম কিছু হয় না, নানান রকম লোক আসছে। তারপর মহিলাটি দেখে যে সেই বয়স্ক মহিলাই দেখে যে বাইরে দুজন বয়স্ক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। তা উনি এগিয়ে যায়, তাদের সঙ্গে কথা বলে, তারাও কথা বলে। তো এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। বউভাত পার হয়ে যায়। ঠিক তার পরদিনই যার বিয়ে ছিল, সে তার বউকে নিয়ে তাদের যথারীতি নিজেদের বাড়িতে চলে যায়। ঘটনা শুরু হয় এখান থেকে। নবদম্পতির যে কথা বলছিলাম, তাদের আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াটা ঠিক হবে না। তো ছেলেটির স্ত্রী ছেলেটিকে বলে যে এরকম দিদা বলছিল যে এখানে একটা মেয়ে এসেছিল, আশেপাশে বাড়ির কেউ এরকম আছে নাকি? তা ছেলেটি যত উত্তর দেয় যে দেখো, তুমিও যেখানে আমিও সেখানে, তা আমি কি করে বলবো, আমিও তো চিনি না কাউকে। হয়তো আসে ওপরতলায় কাকিমার কাছে, হয়তো আসে। তা বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, ওপরের কিন্তু বাড়ির মালিক থাকেন, আর নিচে ভাড়া। তা
ব্যাপারটা লাইটলি নিয়ে নেয় ছেলেটা। ঠিক সেদিনকেই রাতের বেলা, মানে সব অনুষ্ঠান মিটে গেছে, সব আত্মীয়রা গেছে গিয়ে, এটা 4 দিন পরের কথা বলছি। বৌভাতের পরের দিন চলে যায়, তারপরের দিন সব আত্মীয়রাও চলে যায় এবং যার বিয়ে হয়েছিল তারাও চলে যায়। তো ছেলেটি সেদিনকে রাতের বেলা কটা হবে খেয়াল নেই, বড়জোর 12টা 12:30 এরকম। আর খড়দা অঞ্চলে কি 12টা 12:30 মানে খুব একটা যে রাত তা নয়, থাকে লোকজন রাস্তায় থাকে, ছেলেপুলেরা কিছু, ক্লাবের ছেলেপেলেরাও কিছু আড্ডা দেয়। কিন্তু সেদিনকে রাতের বেলা এরকমই, মানে খাওয়া দাওয়া করেছে, মনে পড়েছে গ্রিলটা, যে বলছিলাম যে সদর দরজার বাইরে যে গ্রিলটা রয়েছে বারান্দার বাইরে, তো গ্রিলটা তালা দিতে হবে, কারণ ভেতরে একটা স্কুটি থাকে, তো তালা দেবে। দরজাটা খুলে ছেলেটা একটু চমকে উঠেছিল। দিদার বলা কথা মতন সেখানে কিন্তু একটি মেয়ে সত্যি তখন দাঁড়িয়ে আছে। একটা মেয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা অচেনা জায়গা। যথারীতি একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওরকম রাতের বেলা, 12টা 12:30 বাজে, যখন কিনা গেটে তালা দেবে। তা একটু চমকে গিয়েছিল, কি বলবে ভেবে না পেয়ে একবার পেছন ঘুরে, কি মনে করে একবার পেছন ঘুরে তাকায়, তারপর মানে পেছন ঘুরে তাকায় বলতে ঘরের দিকে তাকায়, তাকিয়ে আবার সামনের দিকে তাকাতেই দেখে মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে নেই। একটু চমকে যায়, ভয় পায় না, চমকে যায় যে এই তো দেখলাম, কোথায় গেল। তো হয় না সেরকম একটা ব্যাপার। গ্রিলটা দিতে যায়, গ্রিলটা দিয়ে দেয়, যখন তালা দেবে, তালা দেওয়া কমপ্লিট, তালার থেকে চাবিটা বের করছে, ঠিক ওই সময় চোখটা যায় রাস্তায় ল্যাম্প পোস্টটার নিচে। সেই মেয়েটা ল্যাম্প পোস্টটার নিচে দাঁড়ানো। ল্যাম্প পোস্টটা কোথায় বলে দিচ্ছি, ঠিক তাদের যে মেন গ্রিল, গ্রিল থেকে একদম সোজাসুজি একটু ডান দিক করে মেয়েটা সেই ল্যাম্প পোস্টটার নিচে দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়, আর তার একটু অদ্ভুত ফিলও হয়। ভাবে যে একটা মেয়ে একটু আগে বাড়ির বাইরে দাঁড়ানো ছিল একদম বারান্দার গোড়ায়, এখন আবার ল্যাম্পপোস্টটার নিচে, মানে কেন? কিছুক্ষণের মুহূর্তের জন্য ওর মাথায় একটা প্রশ্ন আসে, আদৌ মেয়েটা সুস্থ তো, মানে এরকম তো না যে এখানে কোনো মানসিক হয়তো পেশেন্ট, সে হয়তো থাকে এখানে, তারা জানে না, নতুন এসছে যেহেতু, অস্বাভাবিক কিছু লাগে না। তবে সে একটা জিনিস ফিল করে, সেটা হচ্ছে তার গাটা একটু ভার হয়ে আসে। সে কী করবে, এটা ওটা ভাবতে ভাবতে এটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘরে ঢুকে পড়ে, দরজা বন্ধ করে দেয়। বলে রাখি, সে কিন্তু তালা দিয়েছিল। কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন। ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে যথারীতি। শুয়ে তার তার স্ত্রীর সঙ্গে, তার স্ত্রীর পাশে শুয়ে জেগেই, মানে একটা ঘরে নাইট বাল্ব চলছে, তখন তার স্ত্রীকে বলছে, তুমি যে মেয়েটার কথা বলছিলে, তোমার দিদা যার কথা বলেছিল, একটু আগে দেখলাম আমাদের বারান্দার সামনে দাঁড়ানো ছিল, ঘরের দিকে তাকিয়ে তোমাকে ডাকতে যাব, ওই সময় মুখ ঘুরিয়ে দেখি মেয়েটা নেই। তারপর যখন আবার তালা দেব, তখন দেখলাম মেয়েটা পোস্টারের নিচে দাঁড়িয়ে রয়েছে। বউটা তখন বলেছিল, মানে ওই ছেলেটার স্ত্রী তখন বলে যে বিষয়টা আমার ঠিক ভালো লাগছে না। ছেলেটাও স্বীকার করে যে বিষয়টা না আমার একটু মানে স্বাভাবিক বিষয় বলে মনে হচ্ছে না, কারণ মেয়েটাকে দেখলাম তাকিয়েছিল, ওর দৃষ্টি না আমি বুঝতে পারছিলাম না। একটা মানুষ দাঁড়িয়ে থাকলে, একটা পোস্টারের নিচে দাঁড়িয়ে থাকলে
তার চোখ মুখ কিন্তু ক্লিয়ারলি দেখা যায়। কিন্তু মেয়েটা ফর্সা একটা মেয়ে, ইয়াং মেয়ে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু তার চোখ মুখ যখন একটু ভালো করে খেয়াল করে, তার চোখ মুখ বুঝতে পারে না। তো হয়তো রাত হয়ে গেছে, আলোটা ওপর থেকে পড়ছে, এইজন্য হয়তো বোঝা যাচ্ছে না। কেন ওপর থেকে আলো পড়লে কী হয়, এখান থেকে শ্যাডো আসে, অনেক সময় বোঝা যায় না। তো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। ঠিক ওই সময় আবার দরজায় নক। এইবার কিন্তু ছেলেটা ভয় পায়। কারণ ছেলেটা জানে যে ও যখন, স্পষ্ট মনে আছে, ও যখন ঘরে ঢুকেছিল, তালা দিয়ে ঢুকেছিল। তালা দেওয়া হয়ে যাওয়ার পর চাবিটা যখন বের করেছিল, তখনই কিন্তু ওই মেয়েটাকে বাইরে দেখেছিল। মেয়েটাই এসছে তা নয়, সে তালা দিয়ে ঢুকেছিল। তাহলে দরজায় নক করছে কে? আর নক মানে এমন না, এবার বিড়াল অনেক সময় দরজায় খচড়ো খচড়ো করে, ভেতরে ঢোকার সময় ইঁদুর ছুঁচো এরকম অনেক আছে যারা কিনা এত জোর বাড়ি দেয়, মাঝে মধ্যে মনে হয় কেউ ডাকছে। বিষয়টা সেমন নয়, একদম মানে পারফেক্ট। যদি কেউ নক করে, আপনি যদি কারোর দরজায় নক করি, ঠিক যেমনটা হবে সেমনটা। তো যখন আমি ঘটনাটা শুনছিলাম আর কি, যে বলছিল এটা তারই সঙ্গে ঘটেছিল ঘটনাটা, সে যেভাবে বলছিল আমি তো সেভাবে আপনাকে বলতে পারছি না, কারণ সে নিজে ফিল করেছিল। তা এই যে বিষয়টা, বাইরে তালা দিয়ে দিয়েছে, ভাবুন আপনি আপনার ঘরের গ্রিলে তালা দিয়েছেন, তারপরে যখন ঘরে শুয়ে আছেন তখন আপনি শুনতে পাচ্ছেন আপনার দরজায় কেউ নক করছে। ঢুকবে কি করে? প্রথম কথা, সেই গ্রিল পেরিয়ে ঢুকবে কি করে? কেউ যদি ঢুকতে যায় তাহলে তাকে সবার আগে গ্রিল খুলতে হবে। এইবার শুনুন কি কি হচ্ছে। ঘরে মনে হচ্ছে, ঘরে বসে থেকে মনে হচ্ছে বারান্দায় কেউ চলাফেরা করছে, যেটা একেবারেই অসম্ভব। কারণ গ্রিল কিন্তু কেউ খোলেনি, আর গ্রিল না খুললে বারান্দায় ঢোকা সম্ভব না, যথেষ্ট মোটা একটা গ্রিল। হ্যাঁ, তবে কলপসের গেটও নয়। সেই রাতটা এভাবেই গেল, কিছুক্ষণ হলো। ঠিক তার পরদিন একই ঘটনা। এইবার আবারও একটা বিয়ের ডেট। ওই পাড়াতেই, যেই পাড়ার ঘটনা বলছি সেই পাড়াতেই একটা বাড়িতে বিয়ে হচ্ছে। তো সেই দিন রাতের বেলা, তখনও কটা বাজে ঠিক খেয়াল নেই, খুব বড় জোর 1টা-1.5টা হবে। এরকম সময় তারা একটু যেহেতু তাড়াতাড়ি ঘুমায়, তো তাদের কাছে 1টা-1.5টা মানে মাঝরাত। তারা খেয়াল করে, মানে তার যে, মানে সেটা যে স্ত্রী, তাকে বলে যে কিসের একটা আওয়াজ হচ্ছে না। ঠিক ওরকম সময় তাদের ঘরের দরজায় ছেলেটার মা ছেলেটাকে ডাক দেয়। দরজা খোলে, তার মাকে বলে, হ্যাঁ কী হয়েছে? সেটা ঘুমিয়েই পড়েছিল রীতিমতো। ছেলেটার মা ছেলেটাকে বলে যে, বাবু, কেউ কাঁদছে মনে হচ্ছে না? কান্নাটা কোথা থেকে আসছে বলতো, আওয়াজটা? তারা একটু বুঝতে পারছে তাদের ঘরের আশেপাশ থেকে কোথাও কোথাও থেকে আসছে, বাট কোথা থেকে আসছে এটা বুঝতে পারছে না। কারণ সাউন্ডটা ঘুরছে, মানে এমন মনে হচ্ছে সেকেন্ডের মাথায় কেউ কাঁদতে কাঁদতে বাড়ির চারপাশে ঘুরছে। আর হলেও তাই। তারা সেই রাতে বুঝতে পারলো পুরো বাড়িটার কেউ হেঁটে হেঁটে প্রদক্ষিণ করছে পুরো বাড়িটাকে। তাদের পেছনের জানলা থেকে, তাদের দরজা থেকে প্রদক্ষিণ করছে, কাঁদছে। একদম কুই পেরে মরা কান্না, মানে কেউ মারা গেছে এরকম কান্না। তো ঠিক কিছুক্ষণের মধ্যে তারা আরও বেশি ভয় পেল এটা দেখে। পরেক্ষণেই সেই কান্নার আওয়াজটা একদম তাদের বারান্দা থেকে আসছে। কিছুক্ষণ এটা চলার পর খুব জোর একটা
দরজায় বাড়ি মারে, তারপর সব কিছু নিস্তব্ধ। সেই রাতে কারোর ঘুম হয়নি, সবাই বুঝে গেছিল বিষয়টা অ্যাকচুয়ালি কী। তারা রাত্রেবেলা ঠিক করে যে সকাল হলে বাড়ির মালিকের সঙ্গে এই নিয়ে কথা বলবে। তারা বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে পরের দিন সকালবেলা বাড়ির মালিক একদম পরিষ্কার ডিনাই করে দেয় যে না, তোমরা ভুলভাল বলছো, তোমাদের যদি থাকতে ইচ্ছে না হয় তোমরা চলে যেতে পারো, বাট বাড়ির বদনাম করো না। তো সেটা বুঝতে পারলো বাড়ির মহিলা, মানে মালকিন, মালিক নেই কোনো, মালকিন। ওনার স্বামী বহু বছর হয়েছে গত হয়েছে। তো সেই ছেলেটা ভাবে যে এইভাবে হবে না, যদি জানতে হয় কিছু তাহলে পাড়ার লোকের থেকে খোঁজ নিতে হবে। আগেকার দিনে কি হতো যে এগুলো জানার জন্য বা এখন ভয় পেলে কি করব ভাবতে ভাবতে 3-4 দিন কেটে যেত, খুব একটা বড় কিছু সুরাহা হতো না। কিন্তু এখন কি আর মানুষ স্মার্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে মানুষ জানে মানুষকে কি করতে হবে। আর যারা ভয় পায় না, যারা ভীতু, তারা হয়তো একটুখানি ভয় পেয়ে বসে থাকে, আর যারা ভয় পায় না তারা কিন্তু তুরন্ত অ্যাকশন নেয়। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এখানে কেউই অত বেশি ভয় পায় না, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে যে সবাই স্মার্ট। এই ফ্যামিলি যে এসছে ভাড়া রয়েছে তারা প্রত্যেকেই স্মার্ট, শিক্ষিত মানুষজন। কিন্তু যে ঘটনা তাদের সঙ্গে ঘটে গেছে তাতে কিন্তু তাদেরকে ভেতর থেকে বেশ, মানে একদম ভেতর থেকে তাদেরকে খুব, মানে ভালোভাবে নাড়িয়ে দিয়েছে ঘটনাটা। রীতিমতো তারা যেমন ভেবেছিল সেইভাবেই বেড়ায়, ছেলেটার বাবা বেড়ায়, ছেলেটার বাবা পাড়ার আশেপাশে খোঁজ নেয়, আর ছেলেটা পাড়ার বাইরে বেরিয়ে পাশের পাড়ায় গিয়ে খোঁজ নেয় যে অমুক বাড়িতে আমরা ভাড়া যাব। বলেনি যে ভাড়া আছি, বলেছে ভাড়া যাব, তা বাড়িটা কেমন। ঘটনাটা, বাড়ির যে ঘটনাটা সেটা এরকমই একটা ঘটনা, শুধু ওই পাড়া নয় পাশের পাড়াও জানে যে কি আছে। তারপর ছেলেটা যেমনটা শোনে, প্রথমত আমাকে যখন ঘটনাটা শুনিয়েছিল তখনই আমি বলেছিলাম সে তো আমরাও জানি, কারণ হ্যাঁ আমরা ওই পাড়া সম্পর্কে জানি, শুধু আমি কেন, আমাদের এখানে অনেকেই জানে সেই পাড়া সম্পর্কে, সেই পাড়ার সেই বাড়িটা সম্পর্কে। তো আমি তখনও বলিনি যে হ্যাঁ আমি জানি, আমি শুধু মন দিয়ে শুনছিলাম যে কি হয়েছে এটার সাথে। ছেলেটা শোনে যেই বাড়িতে ওরা থাকে, মানে ঘটনাটা এমন ছিল যে যেই বাড়িতে ওরা থাকে সেই বাড়িতেই বহু বছর আগে, মানে প্রায় যখন ওরা এসছে তার 15 থেকে 20 বছর আগে, তখন হয়তো আমিও অনেক ছোট, সেই সময় ওই বাড়িতে একটা মেয়ে ছিল। আর সেই মেয়েটা অন্য কেউ না, সেই বাড়ির যে বাড়িওয়ালি ওনারই মেয়ে, ওনার ছোট মেয়ে। সেই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু বাড়ির লোকের তখন একটা বিশাল অহংকার, একটা মানে আমাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, আমরা যেখানে চাইবো, যা হতো আর কি আগেকার দিনে, যে ছেলেটা একটু গরিব তাই দেওয়া যাবে না, আমাদের টাকা পয়সা আছে, মান সম্মান কোথায় যাবে। তা মেয়েটা এরকমই এক জামাই ষষ্ঠীর দিনকে গায়ে আগুন দেয়, লিটারালি গায়ে আগুন দিয়ে, মেয়েটা গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে দেয়। তারপর মানে আগুন লাগানোর পর মেয়েটার তো মারা যায়, মেয়েটার দেহ একেবারেই মানে বেগুন পোড়ালে ঠিক যেমনটা হয় সেরকমটা হয়ে গেছিল। তো এটা পাড়ার লোক সেটাকে বলে। আর ঠিক তারপর থেকে পূর্ণিমা অমাবস্যা বলে কোনো ব্যাপার না, ওই রাস্তা দিয়ে কেউ হাঁটাচলা করতে পারতো না। আর বিশেষ করে বিয়ের দিন আসলে, কারণ কি মেয়েটার তো বিয়ে বয়স হয়ে গেছিলো, মেয়েটার বিয়ে হয়নি, মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, আর তার যে মনের যে কামনা বাসনা এগুলো তো মানে ছিলই আর কি। তো সেই কারণে
অতৃপ্ত মানে অতৃপ্ত আত্মা হয়ে গেছে আর কি, একটা অতৃপ্ত প্রেত হয়ে গেছে, আর ওইভাবেই সেই বাড়িতে ছিল। আর রইল পরে ডিস্টার্ব করার কথা, মারাত্মক ডিস্টার্ব করেছে। তার মানে ছেলেটা জানতে পারে ওই ছেলেটা ভাড়া আসার আগে ওখানে এরকম আরও অনেক ফ্যামিলি ভাড়া গেছে, তারাও একই এক্সপিরিয়েন্স করেছে। ইভেন একটা এমন ভাড়া এসছিল, তারা এমন এক্সপিরিয়েন্স করেছে যে যেদিনকে তারা ভাড়া গেছে তার পর দিনকেই ঘর ছেড়ে দিয়েছে, ঝামেলা করে রীতিমতো। তো ঘটনা জানার পর মানে বিয়ের ডেট আসলে জামাই ষষ্ঠী মানে বিয়ে রিলেটেড কোনো বিয়ের ডেট বা বউ ভাত, আশেপাশে বাড়িতে যদি বিয়ে হয় বা সেখানে যদি শাক উলুধ্বনি পড়ে, তবে নাকি মেয়েটা গিয়ে সেদিনকে রাতের বেলা এরকম খুব কান্নাকাটি করে, আর সেই কান্নার আওয়াজ আশেপাশে সব বাড়ি শুনতে পায়। তো এটা মাসখানেক বছর দুয়েক চলেছিল। তারপর কিন্তু পুজো আচ্ছা করার পর বন্ধ ছিল। তারপর 10-15 বছর কেটে যাওয়ার পর যখন আবার ভাড়া আসা শুরু হয়, তখন থেকে আবার উৎপাত চালু হয়। কারণ মেয়েটা যে মেয়েটা একটা ভালোবাসা চেয়েছিল, সেটা পায়নি, বাড়ির লোকের জন্যই মারা গেছে। আর সত্যি কথা বলতে মেয়েটার যে মা, তার এখনও কিছু যায় আসে না, এটা একদম বাস্তব, এখনও কিচ্ছু যায় আসে না। এই ঘটনা শোনার পর ছেলেটা ডিসাইড করে যে অন্য ভাড়া দেখবে, কিন্তু এবার অন্য ভাড়া যে দেখবে সেটা হয়তো সোজা নয়। সে যতটুকু সময় লেগেছে এই ঘটনা শুনতে, শোনার পরেই সে তখনই ওই যার থেকে শুনে তাকেই বলে যে যদি অন্য কোনো ভাড়া থাকে তো একটু বলে দিন আমাকে। তখন বলে যে আমি সত্যি সত্যি ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতেই ভাড়া রয়েছি আমি, আর এরকম ফেস করছি। তা কি হয় যে সে সেই দিনকেই একটা ভাড়ার ঘর দেখে আসে, দেখে আসার পর ওখানে কিছু টাকা অ্যাডভান্স করে বাড়িতে আসে। কিন্তু তারপরেও এবার অ্যাডভান্স মানে ভাড়া দেখে এসছে, অ্যাডভান্স করেছে, তার মানে তো এই না যে সেদিনকেই বা তক্ষুনি চলে যেতে পারে, তক্ষুনি চলে যেতে পারবে, সেরকম কোনো ব্যাপার নেই। সেদিনকে যখন অন্য ঘর ভাড়া দেখে এসছে, তা তখন যেহেতু যাওয়ার কোনো জো ছিল না, তো সেই দিন জানে কি হতে পারে, তার সেটা সহ্য করতে হবে। সে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে আলোচনা করে। যতক্ষণে সে বাড়িতে গেছে তার বাবা ততক্ষণে শুনে ওই বাড়িতে চলে এসে তার মাকে, তার বউকে বলা হয়ে গেছে রীতিমতো। তার পরিবারের সবার সঙ্গে আলোচনা করে যে আমি একটা এখন ঘর দেখে এসেছি, অ্যাডভান্স করে এসেছি, 2000 টাকার মতো অ্যাডভান্স করেছি, আমরা ওই বাড়িতেই যাব। তবে এখনই তো সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব মালপত্র ওই বাড়িতে ফেলে আসি, পুজো আচ্ছা মালপত্র ফেলার পর দেখা যাবে। মানে এখানেও তো পুজো আচ্ছা করি, তাতে লাভ তো কিছু হয়নি। ওই যে কথাই বলে যে জান থাকলে ওই জাহান, তো ওই টাইপের একটা বিষয় তাদের মধ্যে এখন কাজ করছিল। পাশের বাড়িতেও তারা যায়, পাশের বাড়িতে গিয়ে তারা হেল্প চায় যে কি করা যায়, একটু উপায় যদি। সেদিনকেও একই ঘটনা ঘটে তাদের সাথে, রীতিমতো আরও বেশি কিছু হয়। সেদিন রাত্রেও কেউ কিছু বলছে ফিস ফিস করে দরজার ধারে, বুঝতে পারছে। কোনো সময় মাথার কাছে যে জানলাটি, মানে যেহেতু তাদের বক্স জানলা, আর ভেতর দিকটা খাট, তারপর বক্স জানলা, তারপর পেছনে সরু একটা গলি আছে। তো মাঝরাতে তাদের মনে হচ্ছে কেউ একটা ওই জানলার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে কিছু একটা বলছে, তবে মেয়েলি কণ্ঠ, মানে মেয়েলি কণ্ঠে ফিসফিস করলে যা হয় আর কি। তাদের কোনো সময় হচ্ছে বেশ দূর থেকে কিছু একটা বলছে, আর সেই দূরটা কোথায়, কোনো রাস্তায় নয়, সেই দূরটা এমন হতে পারে যে বাড়ির যে বলছিলাম বারান্দা থেকে বেরিয়ে একটা পাশে বাগান মতো রয়েছে, হয় ওখান থেকে, আর না হলে ছাদ থেকে।
সে সেদিনকে এটাও খেয়াল করে যে অপর ঘরের মহিলা চিল্লাচ্ছে। তা সেদিনকে বিষয়টা অতটা সেদিনকে খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু তার আগেও চিল্লানোর আওয়াজ শুনেছে যে মানে কারোর ওপর চিল্লাচ্ছে, কারোর ওপর রাগ করেছে, মানে এরকম একটা বিষয়। এমন না যে ভয়ে চিল্লাচ্ছে, না, খুব রাগে একটা চিল্লানো সেরকম। এটা কিন্তু বাড়ির মালকিনের, মানে বাড়ির যে মালিক তার। মেয়েটার ডিস্টারবেন্স বলতে এটাই, দরজায় যখন তখন দরজা পিটায়, গ্রিল ধরে ঝাঁকিয়ে দেয় কোনো সময়, কোনো কোনো সময় মনে হয় যে ইট মারছে গ্রিলের মধ্যে। তারপরেই ওই মহিলার গলা পাওয়া যায়, তারপর সব চুপ। তো অদ্ভুত একটা বিষয়, মানে এমন মনে হয় যে মেয়েটা খুব চিৎকার চেঁচামেচি করলে আজও তার মা রাগ করে মেয়েটার ওপর চিল্লায়, তখনই গিয়ে মেয়েটা শান্ত হয়। মানে এটার যে কি ব্যাখ্যা, এটা কিন্তু আজ অবধি কেউ বুঝতে পারেনি। কিন্তু মেয়েটার মায়ের যে চিৎকার, মানে প্রত্যেক দিন রাতে যখনই এরকম উৎপাত হয়, মেয়েটার মায়ের যে কী চিৎকার, সেটা কিন্তু আশেপাশে বাড়ির অনেকেই জানে, যারা মাঝরাত বা প্রায় যারা অনেক হয় না এরকম যে 2:30-3টে পর্যন্ত জেগে থাকে, তো তারা কিন্তু প্রত্যেকেই জানে যে মাঝে মধ্যেই মেয়েটার মায়ের গলায় এমন পাওয়া যায় যে কাউকে শাসন করছে, এরকম একটা বিষয়। আর যখনই কোনো সময় বলা হতো যে মেয়েটা বেকার বেকার মারা গেল হ্যান ত্যান বা কিছু, মেয়েটার মা রীতিমতো তার সঙ্গে ঝগড়া করতে যায়, মানে সেই লোকের সঙ্গে রীতিমতো ঝগড়া করতে যায় যে হ্যাঁ, আমাদের কথা না শুনে তো মারা যাবেই, বেকার মারা গেল মানে তা কী করতো, নাক কান কাটাতো। বর্তমানে ওই বাড়ির যে মালকিন, সে একই রকম আছে, তবে তার মাঝে মধ্যে বিহেভিয়ার খুব একটু অস্বাভাবিক হয়ে যায়। মানে মনে হয় না একটা, মানে যে দিনের পর দিন একই হবে, উনি একাই থাকেন। ওনার অ্যাকচুয়ালি 2 মেয়ে, বড় মেয়ে আর ছোটো মেয়ে। আর ছোটো মেয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। বড় মেয়ে যে আছে সে মাঝে মধ্যে আসে, তার তো বিয়ে হয়ে গেছে, তার বাচ্চাকে কোনোদিন নিয়ে আসে না, তার বরকে নিয়েই আসে। এসে মাকে যা দেওয়ার থাকে দিয়ে দেয়, দিয়ে আবার মাকে দেখে চলে যায়। তো ওই ঘটনা কিন্তু হয়ে গেছে, বছর কেটে গেছে। তো রিসেন্টলি তার সাথে আমি ওই যে ছেলেটির কথা বলছি, ওর সঙ্গে আমার রিসেন্টলি দেখা হয়েছে, এই গত পরশু দেখা হয়েছে। তা এই এটা ওটা কথা বলতে বলতে তখন তার সঙ্গে এই নিয়ে আলোচনা হলো। তো আমার মনে পড়ে গেল যে সত্যি ঘটনাটা কিন্তু বেশ নাড়িয়ে দেওয়ার মতো। জানি না আপনাদের কেমন লাগলো, আমার তো মানে যখন আমি শুনেছিলাম, কি হয় যখন একটা ভূতের আসর বসে, যখন একটা ভূতের গল্প নিয়ে আসর বসানো হয়, তখন দেখবেন একটা কি হয়, একটা গা ছমছমে একটা ব্যাপার চলে আসে। মনে হয় পুরো যে পরিবেশটা সেটা কেমন যেন ছমছম করছে একটা, মানে দেখবেন এরকম হয়েছে বহুবার, 4-5জন মিলে হয়তো জমানো একটা আসর, সেখানে আপনি হয়তো কিছু একটা শুরু করলেন, তার পাশাপাশি কিন্তু সবাই সবার এক্সপিরিয়েন্স শুরু করলো। তো এরকমই। তো আজকে ঘটনা যদি ভালো লেগে থাকে, তো আপনারাও কিন্তু এই যে ভূতের গল্পের যে আসরটা, সেই আসরটা জমানোর জন্য আপনারাও কিন্তু আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স বা নিজেদের কোনো শোনা ঘটনা পাঠাতেই পারেন। দেখুন, ঘটনা বলি ঠিকই, এই যে গল্পগুলো, এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, কোনো দিন যাচাই করতেও যাই না, আর করবও না। কারণ এগুলো ওই প্যারানর্মাল এক্সপার্টদের কাজ, আমাদের নয়। আমার কাজ আপনাদেরকে এন্টারটেন করা, গল্প শোনানো, একটা আড্ডা জমানো, তো সেটাই চাইবো। আর রইল পড়ে ছেলেটার সঙ্গে কীভাবে আমার আলাপ, ওই যে বলছিলাম যে তারা অন্য জায়গায় ভাড়া যাবে, তারা ওখান থেকে আমাদের পাড়াতে ভাড়া এসেছিল। তা আমরাই তখন হেল্প করেছিলাম, আমরা সবাই মিলে গিয়েছিলাম তাদের আসবাবপত্রগুলো গাড়িতে তোলার জন্য এবং তাদেরকে সেফলি বাড়ি থেকে বের করে আনা, এটা আমরা করেছিলাম। তখন থেকে ছেলেটার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। তখন ঘটনাটা আমায় বলেছিল, তারপরে গত পরশু তার সঙ্গে যখন দেখা হয়,
তখন আবারও রিপিট হয় ঘটনাটা। তখনই আমার মাথায় আসে যে চ্যানেল খুললে ফার্স্ট গল্প এটাই হবে। বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের ওপর। এখানে তবে একটা কথা কি, আজও পৃথিবীতে এমন অনেক কিছু হয় যার কোনো ব্যাখ্যা নেই, সায়েন্টিফিক ব্যাখ্যা তো একদমই নেই। অনেকেই হয়তো বলবে যে এই হয়েছিল ওই হয়েছিল, এসব ভুয়ো। আমিও বলছি তাদের সাথে যে হ্যাঁ হয়তো এসব ভুয়ো, আর আমি চাইবো এগুলো যেন ভুয়ো হয়, কারণ এই ধরনের ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর থেকে খারাপ আমার মনে হয় না আর কিছু হতে পারে। একটা বাড়ির জন্য, আশেপাশে মানুষজনদের জন্য, আর যারা এগুলো ফেস করে তাদের জন্য। আর যদি মিথ্যে হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিন আসলে এর ব্যাখ্যাটা কী। এতগুলো মানুষ, এত বছর ধরে সেই সব মানুষদের এক্সপিরিয়েন্স যেটা হয়ে এসছে, তাদের যে অভিজ্ঞতা, রাতে সেই একটা মেয়ের কান্নার আওয়াজ, সেই বাড়ির মালিকের অকারণেই রাতের বেলা মেজাজ, সত্যি কি এগুলোর কোনো ব্যাখ্যা আছে আদৌ? জানাতে ভুলবেন না। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে, যদিও মাইক ছাড়া, আগেই বলেছি, যদিও আমি মাইক ছাড়া, কোনো মাইক নেই, কোনো রকম কোনো ইকুইপমেন্টস ছাড়াই একদম বললাম, আড্ডা দেওয়ার মতন করে বললাম, প্রথম ভিডিও এটা আমার। সাপোর্ট করুন, আরও ভালো করে বলার চেষ্টা করব, আরও ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব, আরও ভয়ের কিছু কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, এই কামনাটাই করছি। আর ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেন না, আর একদম সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে।